নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই জগতে যারা আপনার খারাপ চায়, যারা আপনার সাথে বেইমানি করে, মাত্র আপনি 3টি কাজ করুন। দেখবেন যে যারা আপনার সাথে বেইমানি করেছে তারা নিজেরাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ এই দুনিয়া হলো স্বার্থপরের দুনিয়া। সময় আর পরিস্থিতি মানুষকে এক মুহূর্তে পরিবর্তিত করে দেয়, আর মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে এক সময় আপনি ঠিক বুঝে যাবেন যে কি করে কঠিন হতে হয়। জীবন মানে তো পুতুল খেলা নয়। এই জীবন যতটা কঠিন ততটাই নির্মম। কেউ হাসে আনন্দে আর উল্লাসে, আবার কেউ দুঃখের সাগরে ভেসে যাচ্ছে। সুখের মাঝে দুঃখ এসে কখনো বা সুখ কেড়ে নেয়, আবার কখনো সুখ এসে দুঃখকে ভুলিয়েই দেয়। আপনাকে একটি কথা সদা সর্বদা মনে রাখতেই হবে। আপনি যখন নিচে পড়ে যান, আপনি দেখবেন কেউ আপনাকে তুলতে আসছে না, কিন্তু আপনি যখন ওপরে উঠছেন, ঠিক তখনই আপনি একবার পেছন ঘুরে তাকিয়ে দেখুন, আপনাকে নিচে নামানোর জন্যে লাইন লেগে গেছে, ভিড় জমে গেছে। আপনাকে নিচে নামানোর মানুষের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু আপনার হাতটি ধরে থাকার মানুষের আপনি অভাব পাবেন। তাই সাবধান। আধুনিক বিজ্ঞান মানুষকে তার জাগতিক জীবনে ক্রমাগত সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েই চলেছে নিত্য নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে। আর অন্যদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্ম বিজ্ঞান মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য ছাড়িয়ে চিরশান্তির সন্ধানে পথ দেখিয়ে চলেছে। এই দুই ধরনের বিজ্ঞান শুধু জীবনকে বিশেষভাবে জানা নয়, এ জীবনে বাস্তব অভিজ্ঞতা অর্জন করাতে সাহায্য করে। প্রথমটা হলো চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে অর্জন করা। ইংরাজিতে যার নাম বস্তুতান্ত্রিক বা অবজেক্টিভ। এটি হলো জাগতিক বিদ্যা, শাস্ত্রকারের ভাষায় যাকে বলা হয় অপরা বিদ্যা, যার দ্বারা জাগতিক জীবন সুষ্ঠু বা সুন্দরভাবে চালানো যায়। আর অন্যটি হলো সাবজেক্টিভ বা পড়া বিদ্যা। আর এর জন্য শুধু অভিজ্ঞতা অর্জনই যথেষ্ট নয়, প্রয়োজন জীবনের আমূল পরিবর্তন, যেটা তার আচারে ব্যবহারে ক্রমাগত প্রকাশ পাবে। আর এর জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে হতে হবে সমুদ্রের মতো গভীর। সমুদ্রে সমস্ত নদী নালার জল এসে পড়েছে, কিন্তু সমুদ্রের তো কোনো চঞ্চলতা নেই। সমুদ্র শান্ত, উদার এবং গম্ভীর। তাই নিজেকে সর্বাঙ্গীন গ্রহণযোগ্য করার জন্য আপনার প্রয়োজন উদারতা আর গভীরতা অর্জন। জাগতিক কামনা বাসনার মধ্যে কোনো কিছুতেই বিচলিত না হয়ে আপনাকে হতে হবে ধীর স্থির। আর ধীর স্থির হয়ে আপনি যদি কাজ করতে সক্ষম হন, তবেই আপনি পেতে পারেন সংসারে শান্তি। আর অন্য কিছুতে আপনি শান্তি পাবেন না। আর আপনাকে শান্তিতে থাকতে দেখে আপনার সাথে যারা বেইমানি করেছে তারা নিজেরাই জ্বলবে। নিজেরা বুঝে পাবে না যে আপনি কেন, কিভাবে শান্তিতে রয়েছেন, আপনার শান্তিতে থাকার রহস্যটা কি। আর সমুদ্রের মতো গভীরতা অর্জন করতে হলে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে হয়ে উঠতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বর্ণিত সেই বিজ্ঞানীর মতো। ভারতবর্ষের নানান পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে এ কথাটি বোঝানো হয়েছে বারে বারে, যে মানুষের শরীর, ইন্দ্র এবং বুদ্ধির সংযমই হলো একমাত্র রাস্তা, যার মধ্যে দিয়ে মনের চঞ্চলতা থেকে মুক্তি লাভ করা সম্ভব। এর চরম পরাকাষ্ঠাই হলো ঠাকুরের বর্ণিত বিজ্ঞানী অবস্থা, অর্থাৎ জাগতিক আসক্তি কমাতে কমাতে চেতনার হয় চরম ঊর্ধ্বগতি, আর শেষে সব মিলেমিশে একাকার হয়ে যায়। এই অবস্থার বহু বর্ণনা উপমার মধ্যে দিয়ে ঠাকুর বলেছেন, যা পাওয়া যায় কথামৃতে। বর্ষার প্রবল জলে খণ্ড খণ্ড আল দিয়ে ভাগ করা জমি মিলেমিশে যেমন একাকার হয়ে যায়, অথবা লবণের পুতুলের সমুদ্র মাপতে যাওয়ার উপমা, যেখানে সে সমুদ্র মাপতে গিয়ে লীন হয়ে গেল। আর তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। জীবনের উদ্দেশ্য তো পণ্ডিত হওয়া নয়, নানাত্ব নাশ, কেবল জমির উর্বরতা বাড়ানো নয়, জীবন অর্থাৎ বীজকে সঠিকভাবে পরিচর্যা করা। তা না হলে যে জমি ও আগাছায় পরিপূর্ণ হয়ে যাবে, আর ঈপ্সিত ফল লাভ যে আপনার হবে না।
আপনার জীবনরূপ জমিকে আগাছা মুক্ত করে রাখতে জানতে হবে যে আপনাকে প্রকৃতির নিয়মেই জগৎ চলছে, যেমন চলছে আমাদের শরীরও। প্রকৃতির নিয়মে বীজ অঙ্কুরিত হয় নিজে নিজেই, আর আমাদের কাজ হলো সঠিক আলো, জল, বাতাস দিয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়া। তাই তো কবি রামপ্রসাদ সেন গাইলেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আপনি যদি আপনার জীবনরূপ জমিতে সোনার ফসল ফলাতে পারেন, তাহলে আপনার যারা খারাপ চায়, আপনার সাথে যারা বেইমানি করেছে, তাদের গাত্রদহন হবে না কেন বলুন তো? তারা তো আপনাকে দেখবে আর নিজেরাই জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। আপনাকে তো কিছুই করতে হবে না, আপনি থাকবেন পরম সুখে আর শান্তিতে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত করতে আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতেই পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটি ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে আমাদের পাশে আপনি থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।